আমি বলবো মিথ্যুক, আপনারা বলবেন পুলিশ। মিথ্যুক, ধর্ষক, প্রতারক, ধর্ষক, প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ, দাঙ্গাবাজ, খুনকারী, গুমকারী। তাকবীর, তাকবীর। এক আল্লাহর সামনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রেই এক আল্লাহ যা বলেছেন, রসুল যে আদর্শ দিয়ে গেছেন, এর বাইরে চলবে না। এই প্রতিজ্ঞা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ। শুধু শত্রুতা না চিরশত্রুতা? শুধু বিদ্বেষ না চিরবিদ্বেষ? মরা পর্যন্ত না মরার পরেও? কোনো দুর্গার ইবাদত হবে না, দুর্গার গোলামি হবে না, কালীর গোলামি হবে না, সরস্বতীর গোলামি হবে না, ভারতের গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না, রাশিয়ার গোলামি, ইউরোপের গোলামি, চীনের গোলামি, লা ইলাহা বলে আপনি সব অস্বীকার করে দিলেন। কারো গোলামি চলবে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে আর কারো গোলামি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি পাঠাইছি। কোথায় পাঠাইছেন আল্লাহ? প্রতিনিধি কোথায় পাঠাইছেন? এই জমিনে পাঠাইছেন। আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ কি অংশ না? আপনার 3.5 হাত বডিও জমিনের অংশ। ভুল বললাম? আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম, আই মিনাল আরদি খলাকনাকুম, এই জমিন থেকে তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই জমিনে আবার তোমাকে ফিরিয়ে আনবো, এখানে আবার শোয়াবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং আবার কিয়ামতের ময়দানে তোমাকে পুনরায় উত্থাপন করব, আমি উঠাবো। তাহলে আমার এই দেহটা এই জমিনের অংশ না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি প্রতিনিধি, আমার এই 3.5 হাত বডির উপর আমি আল্লাহর প্রতিনিধি। তো প্রত্যেকটা যুবক যার বউ পোলাপান নাই, সে তার বডির উপর আল্লাহর প্রতিনিধি। যার বউ আছে সে তার নিজের বডি এবং তার স্ত্রীর উপর প্রতিনিধি, আল্লাহর খলিফা। যার সন্তান আছে সে নিজের উপর, তার স্ত্রীর উপর, তার সন্তানদের উপর আল্লাহর কি প্রতিনিধি, সে খলিফা। আচ্ছা, ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছেন? তো আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা সেটারই ঘোষণা দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। তো আমরা যখন এই ঘোষণাটা দিয়ে দিলাম যে আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না, তার মানে আমার এই বডিটাকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেব না, আমার পরিবারকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেব না। যার সমাজের উপর কর্তৃত্ব আছে তার সমাজকে সে আল্লাহর উপর হুকুমের বাইরে চলতে দিবে না। যার রাষ্ট্রের উপর কর্তৃত্ব আছে সে রাষ্ট্রের কোনো একজন সদস্যকে আল্লাহর হুকুমের বাইরে চলতে দিবে না। যদি দেয় সে দায়ুস। যার পরিবারকে সে আল্লাহর হুকুমের বাইরে চলতে দেয় সে পারিবারিক দায়ুস। যে সমাজকে চলতে দেয় সে সামাজিক দায়ুস। যে রাষ্ট্রকে চলতে দেয় সে রাষ্ট্রীয় দায়ুস। আর দায়ুস ব্যক্তিগতভাবে যত আমলেই করুক না কেন জান্নাতের ঘ্রাণও পাবে না সে। তো আমি বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ বলে আল্লাহ কাদের বুঝাইছেন? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলেছে। বুঝে শুনে বলেছে না বুঝা? অন্তর থেকে বলছে না মুনাফিকির সাথে? তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোক যারা ঈমান এনেছো, অর্থাৎ বলেছো আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী একমাত্র আল্লাহর গোলামি করব, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না। এই দৃঢ় প্রতিজ্ঞা যারা করেছো তারা শুনে রাখো, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, কালিমার কথা ঘোষণা, কালিমার মাধ্যমে তোমরা তাদেরকে বর্জনের ঘোষণা দিয়েছো। সুতরাং তোমরা আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানায়ও না, তাদেরকে অভিভাবক বানায়ও না, ইউরোপকে বন্ধু বানায়ও না, আমেরিকাকে বন্ধু বানায়ও না, ভারতকে বন্ধু বানায়ও না, চীনকে বন্ধু বানায়ও না, রাশিয়াকে বন্ধু তো বানায়ও না, উগ্র হিন্দুত্ববাদীদেরকে, উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে, এদেরকে কি বানায়ও না? বন্ধু বানায়ও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, আরে তোমরা মন্দিরে গিয়ে তাদের কাছে ভালোবাসার বাণী উপস্থাপন করো। তোমরা বলো রোজার পূজা এক, অথচ অকদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, অথচ তোমাদের কাছে যে সত্য এসেছে, মহাসত্য কোরআন এবং সুন্নাহ, এটাকে তারা প্রত্যাখ্যান করেছে। তোমাদের কাছে যে কোরআন সুন্নাহ এসেছে ওরা এটাকে প্রত্যাখ্যান করলো, আর তুমি ইসলাম কায়েমের নামে মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই দিচ্ছ। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, তোমরা মন্দিরের বেদিতে গিয়ে ভালোবাসা প্রকাশ করছো। অকদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে সত্য এসেছে তা তারা প্রত্যাখ্যান করেছে।
ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়াকুম, তারা রসুলকে, আল্লাহর যারা বার্তাবাহক আছে, রসুলের অবর্তমানে রসুলের ওয়ারিস যারা আছে, এদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায়। চায় কি চায় না? উগ্র হিন্দুত্ববাদীরা কি চায়? হকপন্থী আলেমদেরকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? এবং প্রকৃত তৌহিদি জনতাকে জমিন থেকে উচ্ছেদ করতে চায় কি চায় না? ইসকন রাম রাজত্ব প্রতিষ্ঠার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের মা বোনদেরকে ধর্ষণের ঘোষণা প্রকাশ্যে দিয়েছে না গোপনে দিয়েছে? আমাদের রক্তের হোলি খেলার ঘোষণা গোপনে দিয়েছে না প্রকাশ্যে দিয়েছে? আমাদের কোরআন হাদিস নিয়ে কটূক্তি তারা গোপনে করে না প্রকাশ্যে করে? তো এত কিছু হওয়ার পরেও কিভাবে তোমরা ভালোবাসার বাণী তাদের প্রতি নিক্ষেপ করো? যদি তোমরা আমানুর দাবিতে সত্য হয়ে থাকো, তোমরা এটা করো না। ইন কুনতুম খরজতুম জিহাদান ফি সাবিলি, যদি তোমরা আল্লাহর রাস্তায় জিহাদেই বের হয়ে থাকো, ভোটকে যদি তোমরা জিহাদেই মনে করে থাকো, অবতিগা মারজাতি, এবং কথিত এই ভোট জিহাদের মাধ্যমে যদি তোমরা আল্লাহর সন্তুষ্টিই কামনা করে থাকো, তাহলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, কিভাবে গোপনে গিয়ে তাদের সাথে ভালোবাসা পোষণ করো তোমরা? তাদের প্রতি অন্তরে কিভাবে, মুশরিকদের প্রতি যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক, মূর্তি পূজকরা নাপাক, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। আল্লাহ মূর্তিকে নাপাক বলেছেন, মূর্তির পূজারীদেরকেও নাপাক বলেছেন। কিভাবে ওই নাপাক জিনিসের প্রতি, নাপাকদের প্রতি তোমরা ভালোবাসা পোষণ করো? ও আনা আলামু বিমা আখফাইতুম ওয়া মা আলানতুম, তোমরা প্রকাশ্যে যা বলো এগুলো জনগণ জানে, কিন্তু তোমরা গোপনে আরো যে নিকৃষ্ট কাজগুলো করছো, তাদেরকে সমর্থন যোগাচ্ছ, তাদের বুকের সাহস বাড়িয়ে দিচ্ছ, যেই সাহসে তারা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করার সুযোগ পাচ্ছে। এই যে গোপনে গোপনে তাদের পিঠ চাপড়ে তোমরা দিচ্ছ, এইটার ব্যাপারে আল্লাহ জানেন, জেনে রাখো। ওমা ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তোমাদের মধ্যে যারা এটা করেছে এবং করবে, এরা সঠিক পথ থেকে ভ্রান্ত হয়ে গেছে। নিশ্চয়ই ফাকাদ, নিশ্চয়ই তারা ভ্রান্ত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে সঠিক পথ থেকে। ইয়াসকাফুকুম, জেনে রাখো, জেনে রাখো, তোমরা তাদের বাহ্যিক মিষ্টি কথায় ভুলে যেও না। মন্দিরের একটু প্রসাদ নামক প্রস্রাব তোমাদের নাপাক প্রস্রাব খাওয়াই দিছে, এতে তোমরা ভুলে যেও না। ইয়াসকাফুকুম, তারা যদি তোমাদেরকে আয়ত্ত নিতে পারে, ইয়াকুনু লাকুম আদা, তখন শত্রুতার যে মুখোশ ঢেকে রেখেছিল এটা খুলে ফেলে, বন্ধুত্বের এই মুখোশ খুলে ফেলে তোমাদের সামনে আবির্ভূত হবে। বন্ধুত্বের মুখোশ খুলে শত্রু হিসাবে আবির্ভূত হবে। ওয়ায়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, এবং তাদের হাত তোমাদের দিকে প্রসারিত করবে। ও আলসিনাতাহুম, নোংরা নোংরা ভাষায় তোমাদের সাথে কথা বলবে, বিসু, তোমাদের ক্ষতি করার উদ্দেশ্যে। তাদের জবান দিয়ে নোংরা কথা বের হবে, তাদের হাত দিয়ে নোংরা কাজকর্ম হবে, তাদের বডি দিয়ে হবে। আমাদের বোনদেরকে তারা মিষ্টি কথায় প্রেমের প্রলোভনে যখন চিপায় নিয়ে যেতে পারছে, তখন কি আর মিষ্টি কথা থাকতেছে না? গণধর্ষণ করতেছে, গণধর্ষণ করতেছে, ইন্ডিয়ার পতিতালয়ে পাচার করতেছে, কি করে নাই? তাহলে যতই তারা মিষ্টি কথা বলুক, হে আমার বোনেরা, মুসলিম বোনেরা, যশোরের বোনেরা যারা আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই আওয়াজ এই ক্যামেরাগুলোর মাধ্যমে সারা দেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী প্রত্যেকটি বোনের কাছে পৌঁছে যাওয়া উচিত। হে বোনেরা, তোমাদের বলি, হেই মালাউনরা, যত মিষ্টি কথাই তোমাদেরকে বলুক না কেন, যদি তোমাদেরকে তারা বাগে পায় এই মিষ্টি কথার মাধ্যমে, এই হানি ট্র্যাপের লাভ ট্র্যাপের মাধ্যমে, ভাগোয়া লাভ ট্র্যাপের মাধ্যমে যদি তারা তোমাদেরকে আয়ত্তে নিতে পারে, ইয়াকুনু লাকুম আদা, তখন আর প্রেমিক হিসাবে পাইবা না, তারা পুরোপুরি তোমাদের বিরুদ্ধে ধর্ষণে আবির্ভূত হবে। এই মালাউনরা ধর্ষণকে একটি অস্ত্র হিসাবে নিয়েছে, আমাদের বিরুদ্ধে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে, এই ভাগোয়া লাভ ট্র্যাপকে একটি যুদ্ধ হিসাবে গ্রহণ করেছে। হে আমার বোনেরা, এখনো সতর্ক হয়ে যাও, যতই মিষ্টি কথা বলুক, মালাউনদের মিষ্টি কথায় কান দিও না। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন, যদি তাদের সাথে তোমাদের আত্মীয়তাও থেকে থাকে, যদি তোমাদের সন্তান সন্ততিও হয়ে থাকে মুশরিকরা, পত্তলিকরা, কোরআন সুন্নাহ বিরোধীরা, বিদ্বেষীরা, নাস্তিকরা, মুরতাদরা, তোমাদের বাপ ভাইও হয়ে থাকে, তোমাদের সাথে তাদের রক্তের সম্পর্কও থেকে থাকে, যত সম্পর্কই থাকুক না কেন, এগুলো কাজে আসবে না ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কারণ ইয়াফসিলু বাইনাকুম, সেদিন আল্লাহ নিজে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ জানেন। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআহ, হে ওই সকল লোকেরা যারা মন্দিরের বেদিতে গিয়ে ইসলামকে জবাই করছে ইসলাম কায়েমের নামে, তোমাদেরকে বলছি শুনে রাখো,
তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল তাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, আমাদের জন্য রয়েছে কি উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন ইব্রাহিম এবং তার সাথে যারা ছিল, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল, তারা যখন তাদের স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে কোনো, আর তোমরা তাদেরকে গিয়ে শোনাও মোরা একদিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো তাদের সাথেও সম্পর্ক নাই। দুর্গার সাথে মুসলমানের কোনো সম্পর্ক, কালীর সাথে কোনো সম্পর্ক, গীতা পাঠের সাথে মুসলমানের কোনো সম্পর্ক, মুসলমান কখনো মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে পারে, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যারা জাতির পিতা মানে, আল্লাহ বলেছেন বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করো। এই অনুসরণ যারা করতে চাও তারা কখনোই মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করতে পারো না, প্রসাদ খেতে পারো না, তাদেরকে সমর্থন করতে পারো না, রোজার পূজাকে এক বলতে পারো না। আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথীদের জন্য জীবনে রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা স্বজাতিকে উদ্দেশ্য করে বলেছিল ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের গোলামি করো তাদের সাথেও সম্পর্ক নাই, যারা মূর্তির গোলামি করে তাদের সাথেও নাই, মূর্তির সাথেও নাই, যারা ভারতের গোলামি করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই, ভারতের সাথেও নাই, যারা চীনের গোলামি করে তাদের সাথেও মুসলমানের সম্পর্ক নাই, চীনের সাথেও নাই, যারা আমেরিকার গোলামি করে দালালি করে তাদের সাথে মুসলমানের সম্পর্ক নাই, আমেরিকার সাথেও নাই। আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম এবং তার সাথীরা এই কথা স্পষ্টভাবে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছিল যে তোমাদের সাথে আবেদ যারা অনুসারীদের সাথেও সম্পর্ক নাই, মাহবুদ যাদের অনুসরণ করা হচ্ছে, যাদের গোলামি করা হচ্ছে তাদের সাথেও সম্পর্ক নাই। কাফারনা বিকুম, তোমাদের সাথে কুফরি করলাম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ, শুধু শত্রুতা না, শুধু বিদ্বেষ না, আবাদা চিরশত্রুতা এবং চিরবিদ্বেষ। কাফারনা বিকুম, তোমাদেরকে প্রত্যাখ্যান করলাম। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, তোমাদের সাথে আমাদের শত্রুতা ও বিদ্বেষ, শুধু শত্রুতা না চিরশত্রুতা, শুধু বিদ্বেষ না চিরবিদ্বেষ। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করো। এক আল্লাহর সামনে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রেই এক আল্লাহ যা বলেছেন, রসুল যে আদর্শ দিয়ে গেছেন এর বাইরে চলবে না। এই প্রতিজ্ঞা করার আগ পর্যন্ত তাদের সাথে আমাদের শত্রুতা এবং বিদ্বেষ, শুধু শত্রুতা না চিরশত্রুতা, শুধু বিদ্বেষ না চিরবিদ্বেষ, মরা পর্যন্ত না মরার পরেও আবাদা মানে চিরবিদ্বেষ, চিরশত্রুতা। শত্রুতা যেটা বাহ্যিকভাবে হয়, বিদ্বেষ যেটা অন্তরে হয়। বর্তমানে দেখেন আইনের একটা খসড়া করা হয়েছে, সেই খসড়ার মধ্যে লিখছে ইন্টারনেটে যদি কেউ সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় তাহলে তাকে 5 বছরের জেল এবং 99 কোটি টাকা জরিমানা করা হবে। তার মানে হুজুরদের তো ইনকাম নেই, তার মানে যেই হুজুররাই এই সূরা মুমতাহিনা পাঠ করে জনগণকে শোনাবে তার কি হবে? 5 বছরের জেল। বলেন সম্প্রদায় বলতে তারা মুসলিমদের বুঝায় কি বুঝায় না? বাগদ, এখানে ওলামা একরাম আছেন না? আমি কি মিথ্যা অনুবাদ করছি? আমি কি ভুল অনুবাদ করছি? বাগদৌনের ব্যাখ্যা কি বিদ্বেষ না? নিচেও দেখছি আজকে আলহামদুলিল্লাহ বেশিরভাগ ওলামা একরাম আসছেন। আজকে যখন ওখানে খানা খাচ্ছিলাম বললো যে আপনাদের বক্তব্য বেশিরভাগ সাধারণ মানুষ, কিন্তু আমি অনেককে তো নিজেই চিনি। আলহামদুলিল্লাহ অনেক ওলামা একরাম আসছেন। আপনারা বলেন বাগদ এর অর্থ কি বিদ্বেষ না? এখন বলেন যদি এই আইন করা হয় যে সাম্প্রদায়িক বিদ্বেষ যারা ইন্টারনেটে ছড়াবে তাদের 5 বছরের জেল, 99 কোটি টাকা জরিমানা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই তাহলে এই আইন পাশ হলে কোনো আলেম কি সূরা মুমতাহিনার তর্জমা করতে পারবে? তর্জমা করতে পারবে না। তাহলে এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে একটা আইন ছিল, এই ইউনুস সেই আইনটা বাতিল করেছে রাখাল রাহাকে বাঁচানোর জন্য। একটা ল্যাংরা খোরা আইন ছিল, মামলা করা যেত, ওই মামলায় কিছু হতো না, রাখাল রাহাকে বাঁচানোর জন্য সেই আইন বাতিল করে দিয়েছে। এখন নতুন করে আইন করতে চাচ্ছে। আমি স্পষ্ট বলতে চাই মুসলমান, আইন এখনো হয় নাই, এখনই সোচ্চার হইতে হবে। আইনের আলোচনা উঠছে, খসড়া শুরু করছে, এখনই সোচ্চার হইতে হবে এটার বিরুদ্ধে। মালাউনরা যখন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে
তাদেরকে ওটাকে বাক স্বাধীনতা বলে তারা ছাড় দিয়ে দিবে, ধরবে শুধু মুসলমানদের, ধরবে শুধু আলেম ওলামাদের। কারণ এই আইন বৈষম্যহীনভাবে প্রয়োগ হবে না কখনো, শুধুমাত্র আলেম ওলামাদেরকে আটকানোর জন্য এই আইন করতেছে। জসিমউদ্দিন রহমানের মতো, মুফতি হারুন ইসলামের মতো, মাওলানা মামুল হক সাহেবের মতো যারা কোরআন হাদিসের কথাগুলো দ্ব্যর্থহীনভাবে মানুষকে জানাচ্ছেন, তারা যেন জানাতে না পারেন, তারা যেন কি করতে না পারেন, জানাতে না পারেন। এই কারণে আলেমদেরকে সীমাবদ্ধ করার জন্য এই আইন। আপনারা কি মেনে নেবেন? কে কে মেনে নেবেন? মেনে নেবেন না কে কে? तकबीर तकबीर तकबीर। तेरा मेरा रिश्ता किया, तेरा मेरा रिश्ता किया, तेरा मेरा रिश्ता किया। तकबीर तकबीर तकबीर। तो भाईरा আমার, এই ইউনূস এই পর্যন্ত তৌহিদি জনতার রক্ত আর লাশের উপরে ক্ষমতায় এসে এই পর্যন্ত যতগুলো পলিসি হাতে নিয়েছে, সবগুলো পলিসি এই দেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নিয়েছে। আমার জানা মতে এমন একটা পলিসি হাতে নেয় নাই যে পলিসি ইসলাম ও মুসলমানদের পক্ষে আসে। তারা তৌহিদি জনতার রক্ত আর লাশের উপরে তাদের ক্ষমতার সিংহাসন সাজাইছে, তৌহিদি জনতা থেকে হাত গুটিয়ে নিছে। তারা পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে চায়, অথচ আশামণির মতো 11 বছরের মেয়েটা 3 দিন গণধর্ষণের শিকার হইল, তাকে ন্যায় বিচার যেন না পাইতে পারে পুলিশের ভেরিফাইড পেজে নির্লজ্জভাবে তার ব্যাপারে মিথ্যাচার করা হয় যে এই মেয়েটা স্বেচ্ছায় ইতিপূর্বে নাকি 2 বার তার বাড়ি থেকে পালাইছে। নাউজুবিল্লাহ। আমি জীবনের উপর রিস্ক নিয়ে তদন্ত করেছি, প্রমাণ করেছি পুলিশ মিথ্যুক। সবাই বলেন, আমি বলবো মিথ্যুক, আপনারা বলবেন পুলিশ মিথ্যুক। ধর্ষক, প্রতারক, ধর্ষক, প্রতারক, মিথ্যুক, ধোঁকাবাজ, দাঙ্গাবাজ, খুনকারী, গুমকারী। তকবীর তকবীর।